আসসালামু আলাইকুম। অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল কিন্তু হয়নি, কারণ মহান আল্লাহ তাআলার রহমত ছিল এখানে। আল্লাহ তাআলা চায়নি আমি পড়ে যাই, ঠিক আছে, একটু ভয় লাগিয়ে দিয়েছে আসলে। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ভয় লাগিয়ে দেয়। তো এখানে আমরা কি খেলো শফিক, রাতুল, উমা, রাতুল, কি খেলো তোমরা? তোমার নাম কি? রহমান, আব্দুর রহমান, জাবেদ, সাবেদ। ওফ, ও আমার স্কুল লাইফে একটা সাবেদ আমার বন্ধু ছিল। তোমার বাসা কোথায়? এখানেই। হ্যাঁ, হুম হুম। ওরে বাবা, ওদিকে ইয়া মাটির ভিতরে ঢুকে যায় না? দেখছেন আমরা এখন কোথায় আসছি? এই যে দেখেন আমরা এখন কোথায় আসছি। ও মা গো, তোমার তোমার নাম কি? তোমার নাম কি? সাদাব। এই দেখেন সাবেতের ছোট ভাই না, সাদাব। আর তৌহিদ, তোমার নাম কি? এই যে সাব্বির, দেখছেন সাব্বির। সাব্বিরের বাসা তো এখানে না? বাহ, সুন্দর সুন্দর এলাকায় ওরা বসবাস করে, দেখছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর। সুবহানাল্লাহ। হায়, সূর্যটা কই গেল? মাত্র তো দেখলাম। হুম। আর তোমার নাম কি? তোমার নাম, তোমার নাম? আব্দুল জলিল। আব্দুল জলিল, আচ্ছা, আব্দুল জলিল একটা নাম না, খারাপ না। আব্দুল জলিল সুন্দর নাম। এটা মহান আল্লাহ তাআলার নামের ভিতরে পড়ে, আব্দুল জলিল। যাই হোক দর্শক, আমরা এখন এখানে আছি। এখানে না আসলে নাই আমাদের গরিব ইউনিয়ন না। এখানে আজকে মেঘনা নদীটা এত সুন্দর লাগতেছে, তার কারণ সুবহানাল্লাহ, কত সুন্দর লাগতেছে, দেখছেন। এখানে যেমন নদীর পানি করে টলবল, আকাশের পরে টলবল। যাই হোক, আর বলতে হবে না, কারণ ওই লোকটা এটা বলে কিন্তু ভাইরাল হয়েছে। এটা বলে কিন্তু ওটা, হ্যাঁ, এই মাছ আছে। আচ্ছা আচ্ছা, এই দেখছো ফেনাতে কিন্তু মাছ হয় দর্শক। এই যে ফেনা দেখতেছেন না, ফেনাতে কিন্তু মাছ হয়। এই যে ভাই টানতেছে, জাল টানতেছে, এই যে জাল টানতে টানতে আসতেছে। বলো, কেমনে গেছো এখানে? পিছনে নদীর ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ। আর এখানে এখানে বসে আকাশের দিকে তাকাইলে মনে হয় যে পৃথিবীতে আর কিচ্ছু চাই না। এই সুন্দর একটা পরিবেশ আর সুন্দর একটা কি কয় এটারে, সুন্দর ভিউ নিয়ে বাঁচতে চাই। পৃথিবীতে আর কিচ্ছু লাগবে না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই সুন্দর একটা নিয়ামত নিয়ে বাঁচতে চাই। মাত্র এই সূর্যটাও দেখেছিলাম, কিন্তু এখন আর নাই, সূর্যটা ডুবে গেছে। সূর্যের একটা আলো দেখা যাচ্ছে উপরে, এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না। দর্শক, আপনারা এসে ঘুরে যাবেন আমাদের এই আলেকজান্ডার মেঘনা বিচ থেকে এসে। খুবই সুন্দর, মনোমুগ্ধকর এলাকা, খারাপ না, খুবই সুন্দর। এখান থেকে ভিউটা অসাধারণ। আর মাঝখানে তো দ্বীপ আছে, বিভিন্ন চর আছে। আল্লাহ তাআলার হুকুমে নির্মাণ হয়েছে এগুলা। দেখেন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে এদিক দিয়ে। এই যে আকাশটা দেখছেন, কত নীল, কত সুন্দর।